রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সি ইউনিটের রেজাল্ট প্রকাশিত করা হয়েছে। তবে মেরিট উইশ কে কোন সাবজেক্ট পাবে অথবা ম্যাথ দাগিয়েছে যে সকল শিক্ষার্থী, বায়োলজি যে সকল শিক্ষার্থী দাগিয়েছে এবং ম্যাথ প্লাস বায়োলজি যে সকল শিক্ষার্থী দাঁড়িয়েছে তাদেরকে কিভাবে সাবজেক্ট প্রোভাইড করা হবে সেই সংক্রান্ত বিস্তারিত অ্যানালাইসিস করা হবে আজকের প্রতিবেদনে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে দেখো যে তোমাদের যে সাবজেক্ট দাগিয়েছে সেই সাবজেক্টে কি কি সাবজেক্ট আসতে পারে। যে সকল শিক্ষার্থী ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছো সেই সকল শিক্ষার্থীরা সি ইউনিটের সকল সাবজেক্টে ভর্তি হতে পারবে। অর্থাৎ সি ইউনিটে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সকল সাবজেক্টেই ম্যাথ প্লাস বায়োলজি যে সকল শিক্ষার্থী দাগিয়েছো তোমরা সকলেই শিক্ষার্থীরা যে কোনো একটি সাবজেক্টে ভর্তি হতে পারবে। তবে যে সকল শিক্ষার্থী শুধুমাত্র গণিতে উত্তর দিছো সেই সকল শিক্ষার্থীরা সি ইউনিট থেকে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান, পপুলেশন সায়েন্স অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট, ফলিত গণিত, শারীরিক শিক্ষা, ভূগোল ও পরিবেশবিদ্যা, ভূতাত্ত্বিক খনিবিদ্যা, মনোবিজ্ঞান, ফলিত রসায়ন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এই সকল সাবজেক্টে যে সকল শিক্ষার্থী গণিতে উত্তর দিছো সেই সকল শিক্ষার্থীরা এই সকল সাবজেক্টে ভর্তি হতে পারবে ২ নম্বরে। আর যে সকল শিক্ষার্থী বায়োলজিতে যে সকল শিক্ষার্থী দাগিয়েছো তাদের যে সাবজেক্টে সেই ইউনিট থেকে ভর্তি হতে পারবে। ফার্মেসি, প্রাণ রসায়ন, অনুপ্রাণ বিজ্ঞান, শারীরিক শিক্ষা, ভূগোল ও পরিবেশবিদ্যা, মনোবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিদ্যা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, চিকিৎসা মনোবিজ্ঞান, মাইক্রোবায়োলজি, অ্যাগ্রোনমি এবং ফিশারিজ, ভেটেরিনারি অ্যানিম্যাল সায়েন্স, গ্রুপ সায়েন্স, টেকনোলজি, এই সকল সাবজেক্টে যে সকল শিক্ষার্থী বায়োলজিতে উত্তর দিয়েছে সেই সকল শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। তবে এখানে যে সকল শিক্ষার্থীরা বায়োলজি প্লাস ম্যাথ দাগিয়েছো তোমাদের জন্য এখানে টোটাল আসন সংখ্যা রয়েছে ১,৫৩৫টি। ১,৫৩৫টি আসন সংখ্যার মধ্যে যে সকল সাবজেক্ট রয়েছে এই সকল সাবজেক্টে ম্যাথ প্লাস বায়োলজি যারা দাগিয়েছো সে সকল শিক্ষার্থীরা সকল সাবজেক্টে ভর্তি হতে পারবে। আর যে সকল শিক্ষার্থী ম্যাথ দাগিয়েছো ম্যাথ যারা দাগিয়েছো তোমাদের জন্য আসন সংখ্যা বরাদ্দ রয়েছে ৯৭১টি। আর যারা বায়োলজি দাগিয়েছো যারা দাগিয়েছো তোমাদের জন্য আসন সংখ্যা বরাদ্দ রয়েছে ৭৩৫টি। ৭৩৫টি আসন সংখ্যা বরাদ্দ রয়েছে। তবে এই যে আসন সংখ্যা রয়েছে এই আসন সংখ্যার বিবেচনা করে কিন্তু তোমাদের মেরিট ওয়াইজ সাবজেক্ট প্রোভাইড করা হবে। এখন আসি তোমাদের এই আসন সংখ্যার মধ্যে যে সাবজেক্ট মেরিট ওয়াইজ কে কতদূর সাবজেক্ট আসতে পারে। প্রথমত আসি যারা ম্যাথ দাগিয়েছো যারা দাগিয়েছো তোমাদের জন্য আসন সংখ্যা বরাদ্দ রয়েছে আহ ৯৭১টি। ৯৭১টি আসন সংখ্যা যে সকল শিক্ষার্থী ১,৭০০-র মধ্যে যারা রয়েছে ম্যাথ যারা দাগিয়েছে ১,৭০০-র মধ্যে যারা রয়েছে তারা সাবজেক্ট পাবে সেই ইউনিট থেকে। আর বায়োলজি যারা দাগিয়েছে তোমাদের জন্য আসন সংখ্যা বরাদ্দ রয়েছে ৭৩৫টি। ৭৩৫টির মধ্যে যে সকল শিক্ষার্থী ১৫০০-র মধ্যে রয়েছে তারা সাবজেক্ট পাবে। আর এখন আসি যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছে ম্যাথ প্লাস বায়োলজি তোমাদের জন্য আসন সংখ্যা বরাদ্দ রয়েছে টোটাল আসন সংখ্যা ১,৫৩৫টি। ১,৫৩৫টি আসন সংখ্যা রয়েছে। এর মধ্যে যে সকল শিক্ষার্থী ৩,২০০-র মধ্যে যারা রয়েছে ৩,২০০-র মধ্যে যারা রয়েছে তারা অবভিয়াসলি সি ইউনিট থেকে সাবজেক্ট পাবে। তবে তোমাদের এখানে মেরিট ওয়াইজ নিশ্চিতভাবে যারা সাবজেক্ট পাবে সেটি কিন্তু এখানে তোমাদের লাস্ট মিনিট বলেছে, কিন্তু তোমাদের কিন্তু ওয়েটিং থেকেও কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়। ওয়েটিং থেকেও কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়। তবে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে শিক্ষার্থীরা তোমাদের সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তোমরা সাবজেক্ট চয়েস
5,000-এর মধ্যে শিক্ষার্থীরা যারা রয়েছে তারা অবভিয়াসলি সাবজেক্ট চয়েস দিবে। সাবজেক্ট চয়েসে দেওয়ার ক্ষেত্রে হচ্ছে তোমাদের লাস্ট যোগ্যতা অনুসারে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়। অনেক শিক্ষার্থীরা 3,000-এর মধ্য থেকে কিন্তু সাবজেক্ট পায় না। কিন্তু অনেক শিক্ষার্থীরা 4,000 থেকেও কিন্তু সাবজেক্ট পায়। এক্ষেত্রে হচ্ছে তোমাদের সাবজেক্ট চয়েসে একটা যোগ্যতা রয়েছে, যেটি তোমাদের যদি একেকজনের থাকে সেক্ষেত্রে তোমাদের লাস্ট সাবজেক্ট পেতে পারো। সেক্ষেত্রে যে সকল শিক্ষার্থী 5,000-এর মধ্যে যারা রয়েছে তারা সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে। কারণ সাবজেক্ট চয়েস দিতে তোমাদের কিন্তু কোনো ফি প্রদান করতে হয় না। অনলাইনে কিন্তু সাবজেক্ট চয়েসটা দিয়ে দেবে। এবং সাবজেক্ট চয়েসের নোটিশ কিন্তু তোমাদের আ যে যার ব্যক্তিগত রেজাল্ট অনুযায়ী কিন্তু দেখতে পারতেছো। যে সাবজেক্ট চয়েসের সময়সূচি কবে থেকে কবে শুরু সেটা কিন্তু তোমরা ব্যক্তিগতভাবে দেখতে পারতেছো। এখন তোমাদের সাবজেক্ট মেরিট ওয়াইজ যে কে কোন সাবজেক্ট পাবে সেটা বলতে গেলে যে তোমাদের বলেছিলাম যে এখানে এবং যে সকল শিক্ষার্থী বায়োলজিতে যারা দাগিয়েছে অর্থাৎ যে সকল সাবজেক্টে ভর্তি হতে পারবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ তুমি যে বায়োলজিতে যদি দাগিয়ে থাকো, তুমি যদি মেরিট পজিশনের সামনে থাকো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে তুমি যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং পেতে পারো, অথবা তুমি ফার্মেসি সাবজেক্টটি পেতে পারো, অথবা তুমি মাইক্রোবায়োলজি সাবজেক্টটি পেতে পারো। অর্থাৎ তুমি মেরিট পজিশন যদি সামনে থাকো, যে ১,০০০-এর মধ্যে যদি তুমি থাকো, জীববিজ্ঞানে যারা উত্তর দিয়েছো, তো ১,০০০% থাকলে তোমাকে ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি এই সকল সাবজেক্টের চিকিৎসা মনোবিজ্ঞান এই সাবজেক্টগুলো তোমরা অবশ্যই পাবে। এবং যে সকল শিক্ষার্থী গণিত থেকে উত্তর দিয়েছো, তোমাদের মেরিট পজিশন যদি তুমি সামনে থাকো ১,০০০-এর মধ্যে, তবে তুমি যেমন রসায়ন পেতে পারো, অথবা তুমি এখান থেকে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এই সকল সাবজেক্ট কিন্তু তুমি পেতে পারো। তো তোমাদের যে সকল শিক্ষার্থী জীববিজ্ঞান ও গণিত রয়েছে তোমরা সকল সাবজেক্টে ভর্তি হতে পারবে। সকল সাবজেক্টে ভর্তি হতে পারবে।